আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ইলিশ মাছের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে হয়তো আপনারা আগে কখনো ইলিশ মাছটা রান্না করে খাননি। আমার আজকের রেসিপি দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। খুব অল্প উপকরণেই এই মজার রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব। আজকের রেসিপিটা খুব সহজ করেই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, আর এগুলো হচ্ছে মেঘনা নদীর টাটকা ইলিশ মাছ। তো আমি এখান থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। আর এখানে মাছগুলো কিন্তু সবই 1.5 কেজি, কোনোটা 1.25 কেজি এরকম সাইজের আছে। বড় একটা মাছ নিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। তো আমি একটা মাছ নিয়ে নিচ্ছি, আর মাছটা ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এই ইলিশ মাছটা কেটে নেব এখন। আর ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে, আর মাঝখান থেকে আমি এভাবে একটু পিস করে নিয়েছি। যেহেতু মাছটা একটু বড় সাইজের ছিল, তো আস্ত করে যদি আমি পিস করে নিতাম রান্নার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। ডিম ছিল খুবই কম, তাই আর বের করিনি, মাছের সঙ্গেই রেখেছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মাছটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ আর কাঁচা মরিচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, যাতে করে কোনো রকম দানা দানা না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। একেবারেই কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা আমি কিভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা আমি কিছুক্ষণ একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। চুলাটা মাঝারি হাই হিটে রেখেই কিন্তু মশলাটা একটু ভুনা করে নিতে হবে। এ রান্নায় খুব অল্প মশলাই কিন্তু হয়ে যাবে, আর এর স্বাদ কিন্তু অনেক বেশি হবে, যেহেতু এটা টাটকা ইলিশ মাছ। আর এখন যেহেতু সিজন, তো এই ধরনের রেসিপিগুলো কিন্তু আপনারা তৈরি করে খেতেই পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব অল্প একটু পানি, যেটা 1/2 কাপ পরিমাণ হবে। তো এবার আমি এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি পানির সঙ্গে। প্রায় 5 মিনিটের মতো মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়েই মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব আগে থেকে যে ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মাছগুলো। এখানে কিন্তু আমি লেজ আর মাথাটা বাদ দিয়ে রান্না করছি। তো মাছগুলো আমি একবার উল্টিয়ে দেব। মাছগুলো কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে রান্না করার প্রয়োজন নেই, একবার কিন্তু মাছগুলো উল্টিয়ে দিলেই হবে। যেহেতু টাটকা ইলিশ মাছ, আর এটা এমনিতেই অনেক বেশি সফট থাকে, তো আমি জাস্ট একবার উল্টিয়ে দেব, এরপরে কিন্তু মাছগুলো আর উল্টিয়ে দিব না। তো আমি সব মাছগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি। এত অল্প মশলা দিয়ে মাছটা রান্না হয়, কিন্তু এটার স্বাদ যে কতটা হয় আপনারা যখন একবার রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটার স্বাদ কেমন হয়। এখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর এছাড়াও বিভিন্ন নদীতেও কিন্তু ইলিশ মাছ ধরা হচ্ছে। আপনারা সরাসরি কিন্তু চাইলেই ওখান থেকে এনে এরকম রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন। তো আমি সব মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ইলিশ মাছের প্যাটাটাও নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের প্যাটাটা কিন্তু খেতে ভালোই লাগে। আর যারা খান না তারা কিন্তু এটা স্কিপ করেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছি, আর সব সাইড খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু মাছের উপর থেকে তেল ভেসে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পানি দিব। আর এবার আমি চুলাটা পুরো হাই হিট করে দিব। হাই হিটে রেখে এই মাছটা আমি রান্না করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিটেই কিন্তু এই গ্রেভিটা ঘন হয়ে আসবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা হাই হিটে করে দিব। আর 5 মিনিটের মধ্যে কিন্তু আর ঢাকনা খোলারও দরকার নেই, মাছগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলাটা কমিয়ে দিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু কাঁচা সরিষার তেল। মাছ রান্নার শেষে আপনি যদি চান অল্প একটু কাঁচা সরিষার তেল ইউজ করতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। আপনি চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার আর মাছগুলো কিন্তু আমি উল্টিয়ে দিব না, প্যানের হাতলটা ধরেই তেলটা একটু মাছের সাথে মিক্সড করে দেব। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তেলটা মিক্সড করে দিলাম। জাস্ট আর 1 মিনিটের মতো আমি মাছটা রান্না করব, এরপর আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।